রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নতুন কিছু নয়। এই শহরের অলিগলি থেকে রাজপথ ওৎপেতে থাকে অপরাধী চক্র। সুযোগ পেলেই হামলে পড়ে মানুষের ওপর। অস্ত্রের ভয় দেখিয়ে লুটে নেয় সবকিছু। আবার কখনো কখনো মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার ঘটনাও নতুন নয়। অপরাধীদের ধরতে পুলিশ তৎপর হলেও সাধারণ মানুষ স্বস্তি নিয়ে চলাফেরা করতে পারছেন না। পথে বের হলেই রীতিমতো অজানা আতঙ্ক কম বেশি সবার মধ্যে। বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় গত 2 বছরের বেশি সময়ে অস্ত্রবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি মহড়া সবাইকে আতঙ্কিত করে তুলেছে। যৌথ বাহিনীর অভিযানেও অপরাধীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। রাজধানীতে প্রকাশ্য অপরাধের কিছু ছবি গত প্রায় 24 ঘন্টা ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা বাংলা মোটর, সেখানে ট্রাফিক সিগন্যালের সামনে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা চালায় এক যুবক। শত শত মানুষের মধ্যে বেপরোয়া যুবকের কাণ্ডে রীতিমতো হতবাক সবাই। এই অভিযোগে শওকত আলী নামের এক ব্যক্তিকে হাতে নাতে আটক করে স্থানীয় জনতা। পরে গণপিটুনির পর তাকে নিকটস্থ পুলিশ বক্সে নেওয়া হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর পুলিশ তাকে রমনা থানায় পাঠায়। স্থানীয় লোকজন বলছেন, চেইন ছিনতাই করার সময় ওই নারী চিৎকার দিলে আশেপাশে থাকা লোকজন এগিয়ে আসে। সবাই মিলে দ্রুত তাকে ধরে ফেলে। যানজটের কারণে ছিনতাইকারী দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগ পায়নি। এ কারণেই তাকে ধরা সহজ হয়েছে বলে মনে করছেন তারা। ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, লাল গেঞ্জি ও কালো রঙের জিন্সের প্যান্ট পরা যুবককে কয়েকজন মানুষ ধরে কিল ঘুষি দিচ্ছেন। পাশে কমিউনিটি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা এক ব্যক্তিকেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এক পর্যায়ে পথচারীদের মারধরের শিকার হয় ছিনতাইকারী। হট্টগোল দেখে এগিয়ে আসে পুলিশ। মারধরের হাত থেকে যুবককে রক্ষারও চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মারধরের পর অভিযুক্ত ছিনতাইকারীকে কাঁদতে দেখা গেছে। নিজেকে ছবি থেকে আড়াল করতে মুখ ঢাকারও চেষ্টা করেন তিনি। পরে পুলিশ গাড়িতে উঠিয়ে কাপড় দিয়ে পিঠমোড়া করে তার হাত বেঁধে থানায় নিয়ে যাওয়া হয়। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ডিএমপির 8 বিভাগে তালিকাভুক্ত 1387 ছিনতাইকারী তৎপর। এর মধ্যে রমনা বিভাগে 152, লালবাগে 159, ওয়ারীতে 308, মতিঝিলে 168, তেজগাঁয়ে 240, মিরপুরে 53, গুলশারে 67 ও উত্তরায় 240 জন দুর্ধর্ষ ছিনতাইকারী রয়েছে, যাদের 80% 1 থেকে 7টি মামলার আসামি এবং একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবারও ছিনতাইয়ের সক্রিয় হয়ে উঠেছেন। প্রতিদিন নতুন মুখও যুক্ত হচ্ছে ছিনতাইয়ে, যারা সুযোগ পেলেই ভয়ঙ্কর হয়ে উঠছেন। অথচ গত 6 মাস আগেও রাজধানীতে তালিকাভুক্ত ছিনতাইকারীর সংখ্যা ছিল 989 জন। কয়েক মাসের ব্যবধানে ছিনতাইকারীর সংখ্যা প্রায় 1.5 গুণ বেড়ে যাওয়া ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার বৃদ্ধি ভাবিয়ে তুলছে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের। গোয়েন্দা তথ্য বলছে, তালিকাভুক্ত ছিনতাইকারীদের বাইরেও 1000-এর বেশি ছিনতাইকারী সক্রিয় রয়েছে রাজধানীতে, যাদের অনেকেই ভাসমান কিশোর ও মাদকাসক্ত। সুযোগ পেলে ছুরি, চাপাতি অথবা সামুরাই নিয়ে ছিনতাই করছে তারা। খবরে আরো বলা হয়েছে, রাজধানীতে 3 শতাধিক ছিনতাই স্পট থাকলেও হটস্পট 55টি। ছিনতাই মামলার পরিসংখ্যান বলছে, এসব হটস্পটে ঘটছে একের পর এক ছিনতাই। ডিএমপির তথ্য বলছে, গত 3 মাসে রাজধানীতে 83টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মার্চ ও এপ্রিলের তুলনায় মে মাসে বেড়েছে ছিনতাইয়ের সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী এপ্রিলে রাজধানীতে 25টি ছিনতাই হয়েছে, অথচ তেজগাঁওয়ে ছিনতাইয়ের হটস্পট সবচেয়ে বেশি। এরপরই মতিঝিল ও ওয়ারী। হটস্পট চিহ্নের পরও ছিনতাই ঠেকাতে না পারা দুঃখজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে অনেক ছিনতাইয়ের ঘটনা প্রকাশ পাচ্ছে না, কেননা মানুষ মোবাইল ও মানিব্যাগ খোয়ালে প্রায় সবই হারানোর জিডি দায়ের করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।